আমরা এখন বের হচ্ছি। আমরা এখন যাব হচ্ছে গেন্টিং হাইল্যান্ডস। এখন 9টা বাজে। গেন্টিং হাইল্যান্ডসে বাইকে করে যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। দেখা যাক কতক্ষণ লাগে। আর এখন আমরা আমাদের রুম থেকে দেখছি সামনে পাহাড়ের কোলে এরকম মেঘ জমে আছে। ওইদিকেই মেবি গেন্টিং হাইল্যান্ডস, উঁচু উঁচু পাহাড়ের দিকেই। অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছি মেঘ জমে আছে। এখানে কয়েকটা ফ্লোরে এরকম পকেট গার্ডেন দেওয়া আছে। এখান থেকে এই যে ছোট্ট একটা টেরাসের মতো, সামনে এরকম সুন্দর ভিউ। আমাদের রুমের পাশটাই, আমাদের রুমের পাশ মানে রুম থেকেও এরকম সেম ভিউটাই পাওয়া যায়। সেরকম 4টা ফ্লোরে টোটাল 4টা পকেট গার্ডেন দেওয়া আছে। কয়েকটা ফ্লোরে সম্ভবত দোলনা দেওয়া আছে, এটাই নাই। আর এখানে কিছু জিম ইনস্ট্রুমেন্ট আছে। তো এরকম প্রকৃতি দেখতে দেখতে জিম করা যায়। গুড গুড। 25th ফ্লোরে আরেকটা পকেট গার্ডেন আছে, এটা আবার একটু ডিফারেন্ট। এখানে এরকম দোলনা দেওয়া আছে। এই দোলনাগুলো না আসলে শুয়ে থাকা যাবে, এরকম সুন্দর। উঁচু নিচু পাহাড়ি রাস্তা ধরে আমরা অলমোস্ট গেন্টিং হাইল্যান্ডে চলে আসছি। হ্যাঁ, এই যে এখানে বেশ ঢালু, ওই যে উপরে উঠতে হবে। বাট এখানে কেবল কার থাকার কথা না, এখানে মানে ওঠার জন্য নাই। ওকে, ওখান থেকে এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াইলাম একটা ক্লিফের উপরে। ওই যে নিচে আঁকা বাঁকা রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তাগুলো দিয়েই পার হয়ে আসছে। আমরা মেবি কেবল কার স্টেশনটা পেছনে ফেলে আসছি। এই যে এখানে এখন ব্যাক যাইতে বলতেছে। এই বাইক নিয়ে এত দূর ওঠা ভালোই লাগবে, বাট উঠতে যাচ্ছি না। আমরা কেবল কারটা ট্রাই করবো। এখন আবার ব্যাক যাব, দেখি। আমরা প্ল্যাটফর্মে ঢুকলাম। এখান থেকে বিভিন্ন জায়গার বাসও পাওয়া যায়, ইভেন সিঙ্গাপুরের বাসও পাওয়া যায় এখান থেকে। আমাদের মনে হয় উপরে যেতে হবে, ওখান থেকে স্কাইওয়ের টিকিট পাওয়া যেতে পারে। নাও, এখান থেকে যে সেলফ সার্ভিসের মাধ্যমে ক্রেডিট কার্ড দিয়ে টিকিট প্রিন্ট করে নেওয়া যায়। আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড গন্ডোলাটা নিয়েছি, পার পারসন 19 রিঙ্গিত করে বোথওয়ে নিয়েছি আর কি। সো দুইজনের 38 রিঙ্গিত পড়লো। এখন যাব হচ্ছে এই যে সিকিউরিটি চেক আছে এয়ারপোর্টের মতো, ওইখানে যাব। এই যে কেবল কারগুলোতে করে আমরা এখন উপরে উঠে যাব। কেবল কারে উঠে গেলাম। এই কেবল কারটা হচ্ছে ওই পাশ থেকে আসার সময় দেখা যায় না, না আমরা খুঁজতেছিলাম যে কেবল কার কোথায়। হ্যাঁ, মানে শহর থেকে আসার পথে কেবল কার উল্টা সাইডটাতে আর কি, পাহাড়ের আড়ালে থাকে। আর এটা একদম ওপেনও না, দেখো চারপাশে গাছপালার কারণে বোঝা যায় না। জাস্ট রাস্তা পার হওয়ার সময় দেখা যায় যে কেবল কার আছে। এখন হচ্ছে উঠে গেলাম কেবল কারে, শুধু আমরা দুইজন আছি। আর এই যে গেন্টিং হাইল্যান্ডস দেখা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে মনে হয়। কেবল কারে যদি উঠতে চান, এখানে গেন্টিং হাইল্যান্ডস প্রিমিয়াম আউটলেটস এই জায়গাটাতে চলে আসবেন। আমরা এটা পার হয়ে চলে গিয়েছিলাম অনেকখানি উপরে, 2 কিলোমিটারের মতো, আবার ব্যাক আসছে। সো এখানে আসলেই এখানে যে 3rd ফ্লোরে হচ্ছে টিকিট কাউন্টার আছে, সেলফ সার্ভিস টিকিটিং আছে। পার পারসন 19 রিঙ্গিত করে আমরা বোথওয়ে টিকিট পারচেস করে নিয়েছি। ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা। এই যে আমরা এই রাস্তা দিয়ে চলে গেছিলাম। পরে এটা ক্রস করার সময় কেবল কার গুলাকে দেখে ভাবলাম যে আরে আমরা তো স্টেশন পার হয়ে এসেছি, তখন আবার ব্যাক করি আর কি। খুব বেশি উঁচা না, ভিয়েতনামে আমরা এর চাইতে অনেক উপরে উঠছিলাম, অনেক, একদম মেঘের উপরে উঠে গেছিলাম। বৃষ্টির সময় এই পাশ থেকে একটু সবাই হেঁটে হেঁটে নামতো। ও এক্সেলেটর আছে।
অনেকখানি উপরে চলে আসছি, নিচে মেঘ জমে আছে। এটা হচ্ছে চিনসুই স্টেশন। এখানে এসে যে নিচে একটা টেম্পল আছে, টেম্পলে যাওয়া যায়। আমরা টেম্পলে যাইনি, এখন উপরে আমরা চলে যেতে পারতাম। সো ডিরেক্ট যদি উপরে চলে যেতে চান তাহলে এখানে নামার দরকার নেই, আমরা শুধু শুধু নেমে ঘুরে আবার এখন এই যে উপরে যাওয়ার কেবল কারে উঠলাম। টান দেবে, ওই টান দেয় না কেন? আমার কেবল কারের এই টানটা ভালোই লাগে। উপরে হচ্ছে থিম পার্ক। কি সুন্দর পাবো। এই ঝর্ণা আছে একটা ন্যাচারাল। তোমার কাছ থেকে ইয়া দেখা যাচ্ছে না, বিলুপ্ত প্রায় ঝর্ণা। এখানে হচ্ছে গ্লাস বটম কেবল কার আছে, এই যে সাদা যেগুলো আর কি, এগুলো কত করে? 34 করে মনে না এক একটা ওয়ান ওয়ে, সো অলমোস্ট ডাবল। না এটা না, ওইটা আলাদা। ও হ্যাঁ, এটা তো তাহলে তো আমরা পরেরটা দেখলে গ্লাস বটম পেয়ে যেতাম। না, গ্লাস বটমের টিকেট আছে আলাদা, এত সোজা না সব। আমরা পরে কেবল কারটা দেখো যে গ্লাস বটম ছিল। হ্যাঁ, বাট তুমি চাইলে উঠতে পারতে না। আমার মনে হয় না লাগছে। আহা, মানুষ এত বোকা না, আমাদের মতো বাঙালি আছে দেখে ওরা বিভিন্ন সিস্টেম ডেফিনেটলি আছে। এই যে এটা হচ্ছে থিম পার্ক। ওটা দেখো বিল্ডিং থেকে ঢুকছে বের হইছে, ওটা মানে বন্ধ। ওটাতে যাবো কোথায়? এটা হচ্ছে মিনি ভার্সন অফ বানা হিলস। ওই যে রাইড চলতেছে, ওইটা হচ্ছে আইসেজ মানে সেকশন আছে না, ওটা হচ্ছে আইস। এটা তো অনেক বড় শোভন, এই নীল লাইনের যে এই যে ক্যানোপি বলে না এগুলাকে, বিশাল বড়, দেখছো? এগুলো আবার বৃষ্টি হলে অফ থাকে কিছু ছোট। এখানে একটা বিশাল শপিং মল, অনেক গ্লোবাল ব্র্যান্ডস আর দেয়ার। হ্যাঁ, এখানে একটা ইনডোর থিম পার্ক আছে। আমরা এখন কোন দিকে যাব? এখানে হচ্ছে ইনডোর থিম পার্ক, ইনডোর ফেরিস হুইল, মানে ওয়ার্ল্ডের একমাত্র ইনডোর ফেরিস হুইল হবে, মোস্টলি বাচ্চাদের জন্যই। বিশাল স্ক্রিন হচ্ছে, কার্ভ স্ক্রিন। আসো এদিকে তাকাই, খুশি? আমরা থিম পার্কের দিকে যাচ্ছি। থিম পার্কটা হচ্ছে লেভেল জি তে। হ্যাঁ, ওইটা বললাম, এটা হচ্ছে বানা হিলস লাইট। এখান থেকে টিকিট পারচেস করতে হয়। আমরা এক বাঙালির খবরে পড়ছিলাম, পরে বলতেছি। সেলফ টিকেটিং কিওস্ক থেকে কেটে নিলাম 198 রিঙ্গিত করে পার পারসন। আর এই যে এখান থেকে এন্ট্রি করতে হবে। We have entered into a colorful world. It's Genting Island theme park. সো ঘটনা যেটা হয়েছে একটু বলে রাখি, আমরা সেলফ টিকেটিং কিওস্কে এসে যখন টিকিট দেখতেছিলাম তখন পিছন থেকে একজন এসে বলল যে ভাই বাংলাদেশি? আমরা বললাম যে হ্যাঁ। পরে অ্যাজ ইউজুয়াল আমাদেরকে একটা সাইডে নিয়ে বলল যে আমার কাছে টিকিট আছে এখানে 198 রিঙ্গিত করে, আর ও হচ্ছে 150 রিঙ্গিত করে দেবে বলছিল আর কি। তো পাশে পুলিশ ছিল, পুলিশ কেমন কেমন করে তাকাচ্ছিল, আর আমার এটা পছন্দ না, একটু বেশি হলো। আমি পরে রাজি হইনি, কিওস্ক থেকেই কাটলাম। একটু বেশি বললো এবং ও পরে খুব
মাইন্ড করলো যে কেন ওর মাধ্যমে আমরা কাটলাম না। আগে বলতেছিল যে আপনি কি ভয় পাচ্ছেন, আমি বললাম যে না ভাই আমার কাছে ক্যাশ নাই। ইভেন ও আমাদেরকে এটিএম বুথের ওখানেও নিয়ে গেছে যে ভাই চলেন ক্যাশ তুলে দেয়। পরে আমার মন টানতেছিল না, পরে আমি বললাম যে ভাই ক্যাশ উইথড্র করা যাচ্ছে না। তারপরে আজব, পরে আমি আর ওর কাছ থেকে নেই নাই, আমরা কিয়স থেকে 198 রিঙ্গিত পার পার্সন করে আমরা চলে আসছি। এখন দেখি রাইড টাইড এনজয় করি। আমরা প্রথমে যে রাইডটাতে আসলাম এখানে ওয়েটিং টাইম দেখাচ্ছিল মনিটরে 30 মিনিটস, বাট লাইন দেখে মনে হচ্ছে 30 মিনিটসও শেষ হবে না। হাওয়েভার লাইনে দাঁড়ায় থাকতে থাকতেই পাশে একটা শো শুরু হলো। টিমবারটাতে ঢুকে একের পর এক মেজাজ খারাপ হওয়ার কাজ হচ্ছে। আমরা পুরা প্রায় 20 মিনিটের মতো লাইনে দাঁড়াচ্ছিলাম। গেট দিয়ে ঢুকতে দিল, ওখানে যাওয়ার পরে বলতেছে ব্যাগ নিয়ে ওঠা যাবে না। আমাদের ছোট ছোট 2টা ব্যাগ, বাট শুরুতেই বলতো তাহলে আমরা লকার নিতাম। এখন বলতেছে যে ব্যাগ লকারে রেখে আসতে হবে। সিঙ্গাপুরে লকার ছিল ফ্রি, এখানে আবার লকারে হচ্ছে 4 ঘন্টার জন্য 20 রিঙ্গিত। ফালতু সিস্টেম, নট ওয়ার্থ ইট অতটা। একটা রাইড মাত্র শেষ করলাম, সেই 9টা বাজে বাসা থেকে বের হয়ে এখন বাজে 1টা। প্রথম রাইডে উঠতে পারলাম, দেখি এখন আর কোন কোন রাইড যাওয়া যায় এগুলা। এরপর আমরা যে রাইডটাতে উঠি এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য, বাট আমাদেরও ভালোই লাগতেছিল। এরপরে আমরা চলে আসলাম আরেকটা ম্যাজিক্যাল রাইডে। এটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড রাইড, এখানে নৌকায় করে নিয়ে যাওয়া হয়, আর এখানে ভিজে যাওয়ার চান্স হচ্ছে অনেক বেশি। আমিও একদম ভিজে গিয়েছিলাম। ভিজে চুপচুপে হয়ে গেছে। আমরা আরো পিছনের সিটে বসছি। আমার মনে হয় ভালো হবে না।
আইসে দেখে অলরেডি ভেজানো শুরু করছে। হ্যাঁ, মেঘ যাচ্ছে। না, অবস্থা হয় না। এখানে কি হবে? এখন যাচ্ছি ASC তে। এটা হচ্ছে স্কাই ডাইভ টাইপের, উপরে তুলে ওই যে একটা চাকতির মতো বসায়া উপরে তুলে ছেড়ে দিবে। লাইন টাইন সব রেগুলার, এটা মোটামুটি অল্পই আছে। ওমা, বললাম আর বিশাল লাইন। পুরো পার্ক মেঘে ঢেকে গেছে। এই যে কেবল কারগুলা মেঘের ভিতরে। এই রাইডটা পুরো খতরনাক রাইড ছিল। স্কাই ডাইভ এই পর্যন্ত যতগুলা করেছি এর স্পিড ছিল অনেক বেশি, মানে একদম ফ্রি ফল হয়েছে। এবং এটা খানিকটা নিচে নামিয়ে একদম রকেট জাম্প করায়, এরপরে ফ্রি ফল। অসাধারণ। লাইনটা অনেক বড়, নাহলে আরেকবার করা যেত। আমরা এখন ঢুকছি আইসেজ এক্সপেডিশনের ভিতরে। এ কি আছে, ঠান্ডায় জমে যাচ্ছি। এখানে আসলে একটু গরম কাপড় নিয়ে আসবেন। আমি একদম একটা টি শার্ট আর একটা হাফ প্যান্ট পরে চলে আসছি। প্রচন্ড ঠান্ডা, আর পুরো পার্ক হচ্ছে মেঘে ঢেকে গেছে। বাইরে আরো বেশি ঠান্ডা। Welcome to Geotopia! Open your chakras to the healing powers of the Shangri-Lama! Hello, help here? I got a crystal poking me in the chakra. Greetings! Bring me your tortured souls that you may be infused with the positive energy of the crystals. You could sure use some positive energy. No, don't touch that, you nincompoop! I'll just give it a gentle pull. There we go. Oops. Oops! You ruined everything! Again! Kids, we're here to save you. Try not to panic. One sloth did all this. Destruction is his specialty. Let's just get the Hey, did somebody call for a rescue? This is good. Hang on tight! Kids, this is no time to play around. Have I mentioned I need water? Guys, prepare for takeoff. Just get rescued by the whale. Under new management? Now that's more like it. Ah, tied up again. This is how my kids tell me they love me. We have a lesson for you today, Sid. A day camp needs to provide safe activities that are fun for the kids. What activity does every kid love? Oh, I know. Is it piñata? We had fun, didn't we?
পুরো মেঘের ভিতরে চলে এসেছে। ও ঠান্ডাই জমে যাইতেছে, একদম মেঘ চারপাশে। চলো আমরা ইয়া করি, ওই যে ওই পাশে একটা হ্যাঁ কোথায় চলো 3:20 থেকে শুরু, তো এখনই তো 3:20 বাজে। বুট ক্যাম্পে ঠান্ডায় জমে যাচ্ছে। এরপর আমরা চলে আসি একটা শো দেখতে। এটা হচ্ছে অলমোস্ট 360 ডিগ্রি একটা বিগ স্ক্রিন শো। এটা আমাদের খুবই ভালো লাগে, আমরা এই শোটা 2বার দেখি। সো প্রথমবার ভিডিও করেছিলাম, আর সেকেন্ড টাইম হচ্ছে ভিডিও করিনি, জাস্ট এনজয় করেছিলাম। Our enemy from the inside out to learn how he thinks and how he sees the world. Everyone like to understand. Second hero, shut up! Max, we have code red! Max, do you copy, Max? What's going on? It's a code red! I think the signal from Saturn is agitating our alien friend. Administer him dose of energy to get calming down. Nothing to worry about now. Okay. The signal, it's coming from an unidentified source near Titan, one of Saturn's moons. Now, based on the energy reading, it's a small, unmanned probe broadcasting a message that keeps repeating. Croods, this is the perfect brewing fleet here. Command center in Kuala Lumpur. Say hello to our squad leader, Wolfman. Don't worry, recruits. We got your back. Rendezvous with our fighter. Infinity screen. Thanks, Wolfman. We are ready for you to guide us. All in, pilot. What a view! Recruits at your embassy. This Orbits Titan are locked and loaded. Engage wormhole generator. Wormhole generator at full power. Okay, prepare for jump to hyperspeed. Wow. Welcome to Saturn, folks. So nice. That's no probe. Shield dock. Speed generator activated. Wow. No signs of life. I think it's abandoned. Let's take a look. After you. Okay. That formation. Everybody stay alert. We're going in. We're inside. A destroyer class attack. Power core's been shut down. No wonder we can read its energy signal from that. Wait. Unless your scans jammed. That makes no sense. It's a trap. Wow. What's the deal, Bravo? Got multiple targets. Watch it quick. Cut the chatter and pick your target. You got close to 12 o'clock. Watch my front fire. Let's get out of here. I'm taking this little. Hold on. Bring out some cover fire. Where are you, Max? You went to a mortar step. Max, where are you? We're okay for the moment. Strike that. I got one right in front of me. Oh man, our shields are being kept. Firing up his weapons. Coming, Max. Oh. I'll keep
Fuck Point occupied, but you, get out of here. You'll never make it. You've got to reach the central core and destroy it. How? I can identify the target, but only you have the tech to take it out. I can proceed. Affirmative. That should solve the problem. Let's move. Central core, dead ahead. Powering up. That's it, Riverman, light it up. Get away. Riverman! There's our exit. Come on, baby, you can do it. Extend the power, but I can barely control it. We're coming in hot. Hang on! Woo! Control the ship, look out! Auxiliary power stabilizers. I think I got it under control. Hold on, Max. We're picking up an alien signal. Something came back through the wormhole. He's right in front of us. Not so fast, oh boy. Riverman, you're back. I had your back. That showing recruits, not bad for your first mission. Not bad. I think we just saved the planet. Congratulations, recruits. Today is your Independence Day. মেঘের ভেতরে ঘুরে বেড়াচ্ছি, ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাট তারপরও এনজয় করতে হবে। লাস্ট রাইডটা খুবই চমৎকার ছিল। আমরা ব্যাগ নিয়ে বের হইলাম। এখানে বেশ কয়েকটা রাইড আছে যেখানে ভার্চুয়াল কিউ রিজার্ভেশন দিতে হয়। সো ওদের একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশান আছে, ওই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে ওখানে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পরে ভার্চুয়াল কিউ রিজার্ভেশন দিয়ে রাখবেন, তারপরে এই রাইডগুলো অ্যাভেল করা যায় আর কি। আর একটা যেটা হচ্ছে যে এখানে আসলে অবশ্যই রেইনকোট এবং শীতের প্রিপারেশান নিয়ে আসবেন। ইট ইজ টু কোল্ড। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আমরা জাস্ট টি শার্ট পরে চলে আসছি। খুবই ঠান্ডা এখানে। রেইনকোট, কারণ 2-3টা রাইড আছে যেখানে পানি পড়ে গায়ে, আর শীতের সোয়েটার বা অ্যাটলিস্ট ফুল হাতা গেঞ্জি, এটা ছাড়া গেন্টিং হাইল্যান্ডসে আসবেন না, খুব কষ্ট হবে আমাদের মতো। May I introduce to you the man behind the Sinological Wonders, the Center's Head of Research and Development, and your pilot for today's mission, Max. ব্যাক করছি, ওরে বাবা মেঘের ভিতরে হারিয়ে গেছি। এই যে পুরোটা মেঘে পড়ে আছে। মেঘ থেকে বেরোচ্ছে আর মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে কেবলগুলো। এইখানে আমরা একটা অঘটন ঘটায় ফেলছি। অঘটনটা হচ্ছে আমরা বাইক হারাই ফেলছিলাম। সেটা হচ্ছে যে এখানে এই যে এই পার্কিংটাতে বাইক রেখে বাইকের পেছনে মানে সিটের সাথে হচ্ছে হেলমেটটা লাগায় রাখতে হয়। মালয়েশিয়াতে হেলমেট চুরি হয়। আমরা যার কাছ থেকে রেন্ট নিয়েছিলাম ও বলছিল যে এভাবে লাগায় রাখতে গিয়ে আমি হচ্ছে পেছনের ডিকি খোলার জন্য চাবি ইউজ করছি, এরপরে হেলমেট আটকানোর পরে আর চাবিটা নিতে ভুলে গেছি। এরপর তো আমরা চলে গেছি। এখন শেষের দিকে যখন আমরা থিম পার্ক থেকে বের হয়েছি তখন আমি পকেটে হাত দিয়ে দেখি চাবি নাই, ব্যাগটায় খুঁজলাম চাবি নাই, পরে তাড়াতাড়ি আসলাম। এসে এখানে এসে তো অবস্থা খারাপ, যে জায়গায় রেখে গেছি ওখানে বাইক নাই। কি করব দোয়াদুরুদ পড়তে পড়তে পরে সামনে যে রিসেপশনে হচ্ছে ছিল, পুলিশ ছিল, ওনাকে বললাম
পরে ওনারা বললো যে হ্যাঁ স্কুটার বললাম যে জি। বললো যে তোমরা তো ভুলে চাবি রেখে গেছো, এটা আমাদের পার্কিং অফিসে আছে। পরে আমরা তো খুব খুশি, ভাই বাইক অ্যাটলিস্ট হারায় নাই। বললো যে তোমাদের কিছু ফি দিতে হবে। আমরা যে ওকে ফাইন ভাই, ফি দিব, সমস্যা নেই। পরে নিচে নিয়ে গেল B8-এ, ওখানে দুজন পুলিশ ছিল, ওরা খুবই ফ্রেন্ডলি ছিল, ওরা হাসাহাসি করতেছিল যে আমরা বাইকের চাবি ভুলে রেখে গেছি। পরে অনলি 30 রিঙ্গিত রাখছে আমার কাছ থেকে, তাও রিসিপ্ট দিছে। এরপরে আমি ওদেরকে একটু বকশিস দিতে চাইছিলাম খুশি হয়ে, যে বাইকটা খুঁজে পাইছে তাকে যেন হচ্ছে দেয়া হয়, বাট ওরা আর ওটা নেয় নাই। ওরা বলছে যে না, ইটস আওয়ার ডিউটি, ইটস আওয়ার জব, সো ইটস ওকে। এই আর কি, একটা প্রচণ্ড রকম টেনশন থেকে মুক্তি পাইলাম। সামনে গেলে তো ওরা আবার ধরবে। আমরা আবার আগের জায়গায় বাইকটা রেখে আবার আসছি, কারণ এখানে এখনো অনেক কিছু দেখা বাকি। সো এই হচ্ছে অবস্থা আর কি। আল্লাহ একদম কানের কাছ দিয়ে বাঁচাইছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে মানে বড় ধরনের বিপদ হয়নি। আমরা আবার মলের ভিতরে ঢুকলাম, এখানে সব প্রিমিয়াম ব্র্যান্ডসগুলো আছে। আর আমরা এখন ইফতারের টাইম যেহেতু হয়ে গেছে, আমরা একটু ইফতারের জন্য রেস্টুরেন্ট খুঁজতেছি। এখানে রেস্টুরেন্টগুলোর ভিউ বোঝা যাচ্ছে যে অসাধারণ হবে। সে একটু দেখি, নিচে রেস্টুরেন্ট আছে অনেকগুলো। হ্যাঁ, এই যে ভিউ দেখতে দেখতে ইফতার করবো ইনশাল্লাহ। আল্লাহ মাঝে মধ্যে অনেক বিপদ থেকে, বড় বিপদ থেকে বাঁচায় দেয়। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। খুবই বোকামি করছি, বোকার মতো কাজ করছি জিনিসটা, বাট তারপরও অঘটন হয় নাই আর কি। বাংলাদেশে হইলে কি হতো আল্লাহ জানে, বাট এখানকার ওরা খুবই রেসপন্সিবলি জিনিসটা হ্যান্ডেল করছে। থ্যাঙ্কস টু দেম। 30 রিঙ্গিত গিয়েছে, এটা একটা বোকামির মাসুল, আরও বড় ক্ষতি হতে পারত। ইফতার করতে মাদাম কোয়ান্স রেস্টুরেন্টটাতে চলে আসি। এখান থেকে এই যে এই হচ্ছে ভিউ। এখন আমরা ফুড অর্ডার করছি। দাও, বিফ অর্ডার করব। করো। ভিউ হিসাবে প্রাইসগুলো বেশ রিজনেবলই আছে, খেতে কেমন দেখি। এইরকম একটা ভিউতে বসে বসে ইফতার করার মজাই অন্যরকম। সামনে মেঘ ভেসে যাচ্ছে। ডাম্পলিং স্যুপ অর্ডার করেছি, আরেকটা অর্ডার করেছিলাম নাসি লেমাক বিফ রেন্দাং, ওটা এখনো আসে নাই। ডাম্পলিং স্যুপটা দেখেই খুব ভালো লাগতেছে। যে এই নুডলসটা অর্ডার করছিলাম, এটা আমাদের পাশে দুইজন মালয়েশিয়ান ভাই বসছে, সো ইফতারের টাইম আগেই হয়ে গেছিল। আমাদের খাবার আসে না, ওনাদের খাবারও আসে না। ওনারা পরে আমাদেরকে 2টা খেজুর দিল ইফতার করার জন্য। নাইস জেস্টার। এখন ঝামেলা যেটা হয়েছে, আমাদেরটা চলে আসছে খাবার, ওনাদেরটা আসে না। আর এটা তো আসলে চলে আসছে আমাদের। সেই না, এই 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 পরিস্থিতিতে এই সব একদম পারফেক্ট। হ্যাঁ, এটা বেশ মজা। ডাম্পলিং স্যুপ। তুমি কি ওই যে অন্থন নুডলস না দিয়ে ইয়েলো মি দিছো, তাই তো? একই তো, একই না? না, ওটা ছিল মানে ভোজাক না ভোজান কি জানি। সব চামচ বিফটা তো দেখে খুব ভালো লাগছে। আজকে মনে হয় পদে পদে শুধু কপাল খারাপ। বের হবো আর এখন প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। এই যে 7-11 থেকে রেইনকোট কিনে নিলাম, রেইনকোট ছাড়া যাওয়ার কোনো উপায় নাই। প্রচন্ড বৃষ্টি, বৃষ্টি থামার কোনো লক্ষণও নাই। সেই ইফতারের আগ থেকে শুরু হয়েছে। আর ফোনের চার্জও শেষ দিকে,
আমাদের আবার 10টার দিকে হচ্ছে বাইক জমা দিতে হবে, সো তাড়াতাড়ি যাওয়ারও প্যারা আছে। মালয়েশিয়াতে এখন ঈদের ছুটি শুরু হয়েছে আর সবাই কুয়ালালামপুর ছেড়ে যাচ্ছে। আর এই যে জ্যাম কি, আমি প্রায় 10-15 কিলোমিটার চালায় আসছি, পুরা রাস্তা এরকম জ্যাম। এরকম জ্যাম বাংলাদেশেও লাগে না, পুরা গাড়ি ভর্তি রাস্তা, সবাই কুয়ালালামপুর ছেড়ে চলে যাচ্ছে। আজকে আমাদের কপাল খারাপ কোনো কিছুতেই যাচ্ছে না। আমরা অনেক তাড়াহুড়া করে জাস্ট 10টায় এসে দেখি আমাদের গ্যারেজটা বন্ধ হয়ে গেছে। সো আজকে আর বাইক জমা দেওয়া যাবে না, কালকে সকালে দিতে হবে। বুকিট বিনতাংয়ে এসে এই আল সুলতানে চুরুস অর্ডার করলাম। এখানে হচ্ছে এই ধর বেশ কয়েকটা সেট পাওয়া যায় চুরুসের। এই চুরুস বাংলাদেশের তুলুম্বা নামে পরিচিত, টেস্টি ট্রিটে পাওয়া যায়। বাংলাদেশেরটা ক্রিস্পি হয় না, এখানটা সম্ভবত ক্রিস্পি হবে। সেলিব্রেশন চলতেছে। একদিকে গান, একদিকে আতশবাজি। আজকে আমাদের খুব হ্যাকটিক একটা ডে গেল। মানে এখনো দিনের শেষে ভাবলাম যে বাইকটা জমা দিয়ে দেবো, ঝামেলা শেষ করব। ও যেটা করলো, আমরা জাস্ট 10টা বাজে ওর ক্লোজিং টাইম, আমি মেসেজও করে রেখেছিলাম। ও আমাদেরকে 10টায় আসতে বললো, আমি 10টায় জাস্ট আসলাম ওর গ্যারেজে, এসে দেখলাম যে গ্যারেজ বন্ধ করে দিচ্ছে। এরপর আমি 20 মিনিট দাঁড়াইছিলাম। ও আর মানে ফোনও রিসিভ করে না, আমার টেক্সটগুলো ও সিন করছে বাট ফোন রিসিভ করে নাই। আমরা রিসিপশনে গেলাম, ওখানেও কেউ নাই। আলটিমেটলি ও বাইকটা জমা নিল না। এগুলো খুবই কষ্ট লাগলো, মানে সারাদিন এমনিতেই অনেক হ্যাসেল গেছে, লাস্টে বাইক নিয়েও প্যারা খাওয়া লাগলো। কি আর করা, বাইক আবার ব্যাগ নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা হচ্ছে কালকে 9টার মধ্যে আবার বাইক জমা দিয়ে দিব, কারণ আমাদের 12টায় হচ্ছে ক্যামেরন হাইল্যান্ডসের উদ্দেশ্যে বাস টিভিএস থেকে ছাড়বে। সো ওইটা ধরতে হবে। আমরা 9টায় বাইকটা জমা দিয়ে চলে যাব। বাট খুব কষ্ট লাগলো, মানে আজকে দিনটা এত হ্যাসেলের মধ্য দিয়ে গেল, বেশ অ্যানয়িং অনেকগুলো জিনিস ঘটলো আর কি। যাই হোক, এটা একটা লার্নিং, ধৈর্য ধরতে হবে। ঘুরতে আসলে এরকম হয়। এই হচ্ছে চুরুস উইথ পিস্তাশিও। এটা কি ক্রিস্পি? ওরে বাট ক্রিস্পি, ভিতরে নরম, মানে ওয়াফেলের মতো অনেকটা। বরাবরের মতোই রয়্যাল ড্রিমে এসে আমরা হচ্ছে এখন চিকেন কেবাব অর্ডার করলাম। একটাই অর্ডার করছি, এদের কোয়ান্টিটি সবসময় অনেক বেশি থাকে। সো ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন কাবাব, ব্রেড, 2 ধরনের সস আর এটা। আর অ্যাজ ইউজুয়াল এখানে আছে হচ্ছে মিউজিক শো।